নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আজ আমাদের রেসিপি হবে বাচ্চাদের জন্য যে আটা দিয়ে টিফিন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, এখানে আমি 1 বাটি গমের আটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটি শক্ত মতো ডো তৈরি করে নেব। বন্ধুরা, এই ডোটা নরম করলে হবে না, শক্তই করতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন, এরকম শক্ত করতে হবে। এখন এটাকে আর রেস্টে রাখার দরকার নেই, এটা দিয়ে আমি রুটি বেলে নেব। একটু আটা ছড়িয়ে দিয়ে আমি রুটিটা বেলে নেব। দেখুন বন্ধুরা, রুটিটা আমি বেলে নিয়েছি। দেখুন, এরকম মোটা আমি রুটি তৈরি করেছি। দেখুন, এবার এটাকে কেটে নেব ছোট ছোট করে। দেখুন বন্ধুরা, আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার টিফিনগুলো বানিয়ে নেব। দেখুন, এর বানানোর জন্য আমি এরকম একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে আমি টিফিনটা বানিয়ে নেব। দেখুন, এরকম করে বানাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, এটা পাস্তা হচ্ছে। এই পাস্তাটা, সম্পূর্ণ পাস্তাটা আমি এরকমভাবে বানিয়ে নেব এই কাঁটা চামচের সাহায্যে। দেখুন, এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, পুরো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। প্রচণ্ড মেঘ করেছে। দেখুন, এক্ষুনি বৃষ্টি আসবে।
বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা আমি পাস্তাগুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে একটু ঠান্ডা জলের ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি পাস্তাটা ঠান্ডা জল থেকে জল ঝরিয়ে নিয়ে অন্যটা পাত্রে তুলে নেব। দেখুন আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে আমি ভেজে নেব। বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়েছি একটু লবণ। বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। একটু কেচাপ দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, এবার পাস্তাটা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি।
রান্নাটা আমি একদম সিম্পলভাবে দেখালাম। আপনারা চাইলে এতে বিভিন্ন ধরনের সবজি যেমন মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলোও দিতে পারে। বন্ধুরা দেখুন, আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এই ম্যাগি মশলাটা এবার দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন তো কত সহজে পাস্তা রেসিপিটা দেখালাম। বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এবার আপনাদের দাদা খেয়ে বলবেন যে কীরকম হয়েছে। ও দারুণ, মোটে জমিয়ে গেছে একদম। এ তো যত দেবে তত খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। সুপার। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।